あいつのすることだ。買う。The Tale of Naruto Uzumaki. 忍びの時代は終わる。এই ভিডিওতে আমরা বরুতো নারুতো নেক্সট জেনারেশনসের একটা এপিসোড দেখব। শুরুতেই বরুতো বলে শিনোবি যুগ শেষ। এরপর ভবিষ্যতের দৃশ্যে বরুতো আর কাওয়াকি মুখোমুখি লড়াই করছে, আর নারুতোর স্টোন ফেস ভেঙে পড়ে আছে। দুজন সামনে দাঁড়িয়ে বরুতো বলে, তুমি এত দূর যাবে ভাবিনি কাওয়াকি। কাওয়াকি জবাব দেয়, 7th হোকাগেকে যেখানে পাঠিয়েছি তোকে ওখানেই পাঠাবো। বরুতো জিজ্ঞেস করে, এটাই কি একমাত্র পরিণতি? কাওয়াকি বলে, শিনোবি যুগ শেষ, গ্রামটা পুরো ধ্বংস হয়ে গেছে। বরুতো হেডব্যান্ড পরে বলে, আমি এখনো শিনোবি। তার ডান চোখে যোগান জ্বলে ওঠে। দুজনের লড়াই শুরু হতে যেতেই দৃশ্যটা অতীতে চলে যায়, আর বরুতো জানায় গল্পটা এখন অনেক বছর পিছনে যাবে। ওপেনিং শেষ হতেই এপিসোডের টাইটেল দেখায়। বরুটো আর শিকাদাই রাস্তায় দৌড়াতে দৌড়াতে বিল্ডিং থেকে বিল্ডিংয়ে লাফায়। শিকাদাই জিজ্ঞেস করে, ব্যাপারটা কি সত্যি এত খারাপ? বরুটো বলে, হ্যাঁ, খুবই খারাপ। শিকামারু নারুতোকে জিজ্ঞেস করে, লর্ড হোকাগে এত দেরি কেন? নারুটো বলে, এখন সময় নেই, কালকের অনুষ্ঠান নিয়ে চাপ বাড়ছে। শিকামারু তাড়া দেয়, না হলে এন্ট্রেন্স সেরেমনি ঠিকমতো হবে না। নারুটো দীর্ঘশ্বাস ফেলে বলে, মনে হচ্ছে আবার রাত জাগতে হবে। এরপর থান্ডার ট্রেন দেখানো হয়। শিকাদাইয়া বরুটো ট্রেনে বসে। বরুটো খুশিতে বলে, লিমিটেড এডিশন গ্রিন চিলি বার্গারের আজ শেষ দিন। শিকাদাই বিরক্ত হয়ে বলে, তোর সাথে কেন যে ঘুরি? দুজনে একসাথে খেয়ে দেখে, ভীষণ ঝাল। শেষে দুজনেই জুস খেতে থাকে। শিকাদাই অবাক হয়ে বলে, তুই একেবারে অসম্ভব। বরুটো বলে, এই ট্রেনটা বেশ সুবিধার, হাঁটতে হয় না। শিকাদাই বলে, হিডেন লিফ দিন দিন আধুনিক হচ্ছে, কিন্তু কাল থেকে আবার পুরনো স্টাইলের নিনজা একাডেমি শুরু। অনেক কিছু রেডি করতে হবে, শেষ করেছিস তো? তারপর বলে, তোমার বাবা কি কিছু বলেছে? শোন, এমন কিছু করো না যাতে ওনার নাম খারাপ হয়, তাতে আমার উপরও পড়বে। বরুটো রেগে তাকাতেই শিকাটাই মজা করে বলে, তোমার মা তো সব সময় আমাকে বলে তোমার খেয়াল রাখতে। বলি বার্গারটা মুখে গুঁজে দেয়। বরুটো অবাক হয়ে জিজ্ঞেস করে, মা বলেছি? শিকারাই বলে, ট্রেনটা যেমন নিজের লাইনে থাকলে ঠিক গন্তব্যে পৌঁছে যায়, তেমনি গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুপচাপ ঠিক মতো চল। বরুটো জিজ্ঞেস করে, কি বলতে চাইছো? সে বলে, ঠিকঠাক আচরণ কর। তারপর নেমে যেতে যেতে বলে, সময় হলে বুঝবি। বরুটো চুপ করে নারুটোর স্টোন ফেসের দিকে তাকায়। সে উঠে বলে, একদিন দেখবেন। হঠাৎ ট্রেন ইনচার্জ এসে বকাবকি করে, এভাবে দাঁড়ানো বিপজ্জনক। তোমার বাবা মা কোথায়? বরুটো নেমে যায়। বাইরে কয়েকজন ছেলে ডিঙ্কি নামে এক ছেলেকে বুলিং করছে, এই লালু, এমনকি তার মাথায় জুমস ঢেলে দেয়। বরুটো বলে, সরি, ভুলে পড়ে গেছে। আর জিজ্ঞেস করে, তোমরা কারা? বরুটো বলে, ওর ওয়ালেট ফেরত দাও, তাহলে চলে যাব। তারা নিচে নামতে বললে সে নেমে শ্যাডো ক্লোন বানায়। ওরা অবাক, সে কি শিনোবি? বরুটো দুজনকে কাবু করে। আরেকজন ঘুষি মারতেই সে সরে গিয়ে বলে, শিনোবি হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নেই। বলেই তার মুখে গ্রিন চিলি বার্গার গুজে দেয়। ঝাল সামলাতে না পেরে সে পার্স ফেলে দেয়। আসল বরুটো সেটা তুলে ডেঙ্কিকে দেয়। ডেঙ্কি অবাক। এদিকে বাকিরা এগুতেই বরুটো বলে, চলো পালাই। ওরা পিছু নিলে বরুটো আর ডেঙ্কি বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। বরুটো জিজ্ঞেস করে, ঠিক আছো তো? ডেঙ্কি বলে, না, কাল আরও লোক আসবে, এই টাকা দিয়ে ওদের ঝামেলা এড়াই। বরুটো বলে, রাগ লাগে না? একটা শিক্ষা দিতে ইচ্ছে করে না? ডেঙ্কি বলে, আমি তোমার মতো শক্ত নই। তুমি যে করেছিলে ওটা কি নিনজুৎসু? তুমি কি একাডেমিতে পড়ো? বরুটো বলে, কাল থেকে শুরু করব। ডেঙ্কি হাসে, সেও নাকি কাল থেকেই শুরু করবে। বরুটো এসে হেসে বলল, নাইস টু মিট ইউ। তারপর হ্যান্ডশেক। কুল ড্রিঙ্ক খেতে খেতে ডেঙ্কি বলল, তার বাবা চায় সেই কোম্পানি ইনহেরিট করার পাশাপাশি একাডেমিক্স আর নিনজুৎসু দুটোই শিখুক। বরুটো অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বিজনেস? ডেঙ্কি বলল, কামিনারিমন কোম্পানি। সুপারক্যালিফ্রাজিলিস্টিক এটা শুনি বরুটোর মুখে জুস প্রায় ছিটকে বেরিয়ে যায়। ওটা তো গ্রামের সবচেয়ে বড় কোম্পানি। বরুটো বলল, নেক্সট রিলিজের প্রি অর্ডার দিতে পারি? ডেনকি বলল, পারো। তারপর বরুতো জিজ্ঞাসা করলো, তবু নিনজিৎসু কেন? ডেনকি বলল, তার বাবা 4th গ্রেট নিনজা ওয়ারে লড়া একজন শিনোবি। সেই অভিজ্ঞতাই তাকে সফল করেছে, তাই নিনজা হওয়াটাই তার বিশ্বাস। বরুতো জিজ্ঞাসা করলো, তোমার কি সত্যি নিনজা হতে ইচ্ছে আছে? ডেনকি বলল, খুব একটা ইচ্ছে নেই। বরুতো বলল, তাহলে বাবার কথা না শুনলেও পারো। ডেনকি মাথা নাড়ল, আমি কখনো ডিসওবে করিনি। বরুতো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা তো শুধু কাজ নিয়েই ব্যস্ত, পরিবার নিয়ে ভাবেই না। আমি যতই উল্টোটা করি শাস্তি দিতেও পাশে থাকে না। ডেনকি চুপচাপ হয়ে যায়। বরুতো তখন বলে, তাহলে তোমার বাবাকেই একটা লেসন শিখাও। ডেনকি অবাক, কিভাবে? বরুতো ফিসফিসিয়ে বলে, সে নাকি একটা সুপার প্ল্যান করছে।
শুধু মায়ের কাছ থেকে লুকানোই কঠিন। সময় জিজ্ঞাসা করতেই বোঝা যায় 7টা বাজে। বরুতো হকচকিয়ে বলে তাকে এখনই বাড়ি দৌড়াতে হবে। দৌড়ে যাওয়ার আগে বরুতো বলে যায়, কেউ ঝামেলা করলে ছেড়ে দিও না, লেসন দিয়ে দিও। ডেঙ্কিউকে যেতে দেখে কোল্ড ড্রিঙ্কের বোতলটা নিখুঁতভাবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। একটু উত্তেজিত হয়ে ভাবে, সত্যি যদি কাউকে শিক্ষা দিতে পারে। বাড়িতে পৌঁছাতেই হিনাতা জিজ্ঞাসা করে, সেলিব্রেশনে সময় মতো আসবে বনুনি? বরুটো এড়িয়ে যেতে চাইলেই হিনাতা বলে, সমস্যা তুমি। তখন হিমাওয়ারি দৌড়ে এসে বরুটোর পিঠে ঝাঁপ দেয়। ডিনারে কি জিজ্ঞেস করতেই সে বলে, আমি বানিয়েছি। বরুটো খুশি। হিনাতা শান্তভাবে বলে, আগে হাত ধুয়ে আসো, তারপর খাবার পরিবেশন করে। খেতে বসে হিনাতা বলে, কাল থেকে তুমি একাডেমিতে যাচ্ছ, ভাবতেই অবাক লাগছে। তোমার বাবাকেও সবাই ছোটবেলায় দুষ্ট ভাবত, কিন্তু আসলে সে খুব কুল ছিল। বরুটো বিরক্ত হয়ে বলে, এই গল্প অনেকবার শুনেছি, আজ অন্তত বাবা আসবে ভেবেছিলাম। হিমাওয়ারির মুখটা মলিন হয়ে যায়। বরুটো কষ্ট করে বলে, বাবা তো প্রায়ই আমাদের ইগনোর করে। হিনাতা নরম গলায় বলে, এভাবে বলো না, গ্রাম নিরাপদ আছে বলেই তো তোমার বাবা আর অন্যরা এত পরিশ্রম করছে। হিমাওয়ারি আবার হাসে, কিন্তু বরুটো গম্ভীর থাকে। বরুটো বলে, কিন্তু এখন তো কোনো শত্রুও নেই। হিনাতা বুঝায়, শিনবির কাজ শুধু লড়াই না, হোকাগের দায়িত্ব অনেক। মানুষ যেন শান্তিতে থাকে সেটা নিশ্চিত করা। সে বলে, একাডেমিতে গিয়েই এসব শিখবে বরুটো। রাতে ঘুমোতে গিয়ে বরুটো বাবার ছবির দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। ওদিকে রাতে ডেঙ্কি তার বাবার সঙ্গে তর্কে জড়ায়। তার বাবা বলে, তুমি কামিনারিমন কোম্পানির উত্তরাধিকারী, শুধু সাধারণ পড়াশোনা যথেষ্ট না। তিনি বলেন, ছেলেরা তাকে বুলি করলেও একাডেমি ট্রেনিংয়ে তার দরকার নেই। তখন ডেঙ্কি ভাবে, বাবাকে প্রুভ করলেই কি সে নিজের মতো পড়তে পারবে? সে জিজ্ঞেস করে, আমি যদি শক্তি দেখাতে পারি, পরে কি নিজের ইচ্ছে মতো পড়তে পারবো? বাবা বলেন, পারবে, আগে প্রুফ করো। বাইরে বেরোতেই অদ্ভুত এক চাকরা স্নেক তাকে ঘিরে ধরে। ডেঙ্কি অনুভব করে ভেতরে যেন নতুন শক্তি জেগে উঠছে। পরদিন বরুটো দেরি হয়ে গেছে ভেবে উঠে দৌড়ায়, কিন্তু আসলে তার প্ল্যান ছিল শেষ মুহূর্তে ট্রেন ধরা। সে ভাবে একাডেমি জীবন সহজই হবে। হঠাৎ ডেঙ্কিকে দেখে তার চোখে অস্বাভাবিক চাকরা ধরা পড়ে। চোখ মুছে আবার তাকাতেই ডিঙ্কি উধাও। বরুগ্রু ভাবে একসঙ্গেই যাওয়া যায়। ডিঙ্কি আগেই তাকে বুলি করা ছেলেগুলোকে টাকার লোভ দেখিয়ে ডেকে আনে। মাটিতে ছড়ানো টাকা দেখে তারা লোভে পড়ে ট্রেন পর্যন্ত অনুসরণ করে। একটু সন্দেহ হলেও লিডার বলে, যত পাই কুড়িয়ে নি। 3জনই ট্রেনে উঠে পড়ে। ওরা উঠতেই দরজা লক হয়ে যায়। বরুটো উপরে চড়ে বসে। ডেঙ্কি ঠান্ডা গলায় বলে, এটা আমাদের কোম্পানির প্রোটোটাইপ, আর তোমাদের মতোই এতে অনেক ডিফেক্ট আছে। ছেলেরা বলে, মজা করছিলাম। ডেঙ্কি চোখ রাঙিয়ে বলে, এটাই কি তোমাদের ফান? ডেঙ্গি, এটা মজা নাকি? দেখ, একই লাইনে উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আসবে এমনভাবে সেট করেছি, সেটাও খালি। শুধু একটা ধাক্কা লাগবে, বড় কিছু না। পরুট্টোকে থামিয়ে সে জিজ্ঞেস করবে, এখানে কি করছো? তুমিও তো এন্ট্রেন্স সেরিমনিতে যাচ্ছ। ডেঙ্গি বলবে, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই, বাবাকে আমার শক্তি দেখাতেই হবে। সে বলবে, আমাকে প্রুভ করতেই হবে আমি স্ট্রং। পরুট্টো বলবে, এতেও কি হলো না? ডেঙ্গি জেদ ধরে থাকবে। তখন যোগান একটু অ্যাক্টিভেট হয়। পরুট্টো বুঝতে পারে আগের মতোই কিছু হচ্ছে। চিৎকার করে থামতে বলে। ডেঙ্গি বলে, ট্র্যাক বদলানো যায় কিনা দেখো। পুরুটো চেষ্টা করেও মিস করে। ডেঙ্গি বলে, বাবাই ঠিক বলেছিল। ডেঙ্গি বলে, আমার বাবার অনুমোদন দরকার। পুরুটো বলে, সবসময় অন্যদের নিয়ে ভাবিস কেন, নিজের সিদ্ধান্ত নিজে নি। তখন ওর আচরণ অদ্ভুত লাগে। এদিকে বুড়িদের লিডারের দিকে ট্রেন চলে আসে। এখন কি করা যায়? পুরুটো কিছু উপায় খুঁজে। পরুট্টো এগোতেই ডেঙ্গি হাত ধরে জিজ্ঞেস করে, আমি কেন এমন করলাম? পরুট্টো বলে, আমি সামলাই। সে শ্যাডো ক্লোন বানায়। 3টে ক্লোন একে অন্যকে ধরে, কিন্তু পা পিছলে পড়ে যায়। ডেঙ্গি প্রায় প্রভাব হারালেও পরুট্টোকে ধরে ফেলে। ক্লোন দিয়ে লিভার টেনে ট্র্যাক বদলে দেয়। তারপর ক্লোন মিলিয়ে যায়। বরুট্টো বলে, দারুণ করেছিস। ডেঙ্গি বলে, ঠিক মতো ধরতেই পারিনি। পরুট্টো চিৎকার করে, ছাড়িস না ভাই। শেষে বুলিং করা ছেলেগুলোও বেঁচে যায়। পরুট্টো বলে, মজাই তো ছিল। কিন্তু ডিঙ্গি আর লিডার বলে, এটা মোটেও মজা না। ট্রেনটা ডিফেক্টিভ ছিল, একটা কন্টেনার উড়ে যায়। ওরা ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে না পেরে। ডেঙ্গি বলে, চলো অন্যদের দেখি। বলিদের সরিয়ে পরুট্টো আর ডেঙ্গি ট্রেন থামানোর চেষ্টা করে। একাডেমিতে হাজিরা নেওয়ার সময় পরুট্টো অনুপস্থিত। সবাই উসুমাকে নিয়ে আলোচনা করে। শিকাদাই জিজ্ঞেস করে, সে কাজটা করেছে তো? শ্বশুরা তাকে জিজ্ঞেস করা হয়, শুনছো তো? শিকামারু নারুটোকে বলে, ভালো একটা ওয়েলকাম স্পিচ দিতে হবে। ট্র্যাক বদলে থেমে থাকা ট্রেনটা নারুটোর গ্রেট স্টোন ফেসের মাথায় গিয়ে আটকে যায়। পরুট্টো ধুলো ছেড়ে হাজির হয়। সবাই হতভম্ব। শিকাদাই বলে, বলেছিলাম যেন লজ্জার কিছু না করিস। শিকামারু ছাত্রদের সরিয়ে দেয়। কোনোহামারু আসে। পরুট্টো ঝগড়া করতে গেলে সে ধরে ফেলে। পরুট্টো টাইম আউট বলে মাফ চায়। কোনোহামারু বলে, এ মুখ নিয়ে আবার মাফ?
আজ থেকে আমাকে সেন্সেই বলবি। বরুটো বলে অদ্ভুত লাগছে। কোনোহামারু জিজ্ঞেস করে কি অদ্ভুত? ডেঙ্গিকে দেখে বলে ঠিক আছো তো? আর একজনকে টেনেও এনেছিস? বরুটো বলে আমরা ঠিক আছি। কোনোহামারু রেগে যায়। বরুটো বলে আপনাকে সেন্সেই বলতে পারবো না। কোনোহামারু বলে এই কেমন অ্যাটিটিউড? ডেঙ্গি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কোনোহামারু শক্ত করে ধরে বলে যা বলি তাই শুনবি। বরুটো ছটফট করে। সন্ধ্যায় সবাই উদ্ধার কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যায় শিকামারু নারুটোকে জানায় এটা থান্ডার ট্রেনের প্রোটোটাইপ। গ্রেট স্টোন ফেসে বড় ক্ষতি হয়েছে, তবে কেউ আহত নয়। নারুটো দুঃখ প্রকাশ করে। কামিনারিম্যান কোম্পানির প্রেসিডেন্টের চিঠি দিয়ে শিকামারু জানায় সব ক্ষতির খরচ তারাই দেবে। আসলে পরুট্টোই তার ছেলের জন্য বিপদে পড়েছিল, তবু প্রেসিডেন্ট কৃতজ্ঞ। তিনি মনে করেন তার ছেলে বদলেছে পরুট্টোর জন্য। নারুটো হেসে ফেলে। সাসপেনশন শেষে একাডেমিতে যেতে গিয়ে পরুট্টো ডেঙ্গিকে দেখে। ডেঙ্গি বলে শাস্তি তো আমারই পাওয়া উচিত ছিল। পরুট্টো বলে আরে এসব কিছুই না, এন্ট্রান্স সেরিমনিতে জমজমাট এন্ট্রি দিয়েছি, তোরই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ডেঙ্গি ধন্যবাদ জানায়। পরুট্টো আবার তার ভেতরে সেই অদ্ভুত চক্রা আছে কিনা দেখতে তাকায়। ডেঙ্গি জিজ্ঞেস করে কি? সে বলে কিছু না। তখন শোনা যায় ওই নতুন ছেলেটা আবার এসেছে নাকি? সারাদা বলবেই মিস্টার কামিনারিম্যান এখন থেকে ওই ছেলেটার সাথে একটু সাবধানে থাকতে হবে। এটা শুনে বরুটো বিরক্ত হবে। তারপর ডেঙ্গিকে জিজ্ঞেস করবে এখন কি করছিস? ডেঙ্গি বলবে নিনজুৎসু কোর্সে যাচ্ছি। বরুটো জিজ্ঞেস করবে বাবার জন্য নাকি? ডেঙ্গি বলবে না, ইন্টারেস্টিং লাগছে তাই নতুন জুজুৎসু শিখতে চাই। সে সায়েন্স আর মেশিন ব্যবহার করেই করবে। তখন বরুটো বলবে যদি এটাতেই তোর আগ্রহ থাকে তাহলে তো দারুণ। তারপর বলবে চল তোর হোমওয়ার্কটা দেখি। ডেঙ্গি দেখাতে যাবে আর বরুটো মজা করে জিজ্ঞেস করবে বাড়িতে হোমওয়ার্ক না করে আর কি করছিলি? এইভাবে কোনো লিডিকে জিজ্ঞেস করা যায় নাকি সোসো? নারুটোর গ্রেট স্টোম ফেসের দিকে তাকিয়ে বরুটো বলবে আমি যে পথই বেছি নিই সেখানে বাবার কিছু বলার নেই। আমি আমার নিজের পথেই হাঁটবো, কারণ এটা আমার নিজের গল্প। আসলে এই সিনের সাথেই ক্লোজিং সং চলে যাবে, তাই এই এপিসোডে আলাদা ক্লোজিং নেই। পরেরটা হবে হোকাগে-সান। শিকাদাই শুরুতেই বলেছিল হিডেন লিফ অনেক দিক থেকে আধুনিক হয়ে যাচ্ছে। সিরিজটাও সেভাবেই এগোবে। আমাদের হিরো তো মানুষকে অনেক বদলে দিয়েছে। সে যে শান্তি চেয়েছিল সেটাও অর্জন করেছে, তাই গল্পটা এমনই থাকবে। প্রথম এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাভ ইউ গাইজ। পরের ভিডিওতে দেখা হবে। বাই।